মাত্র কয়েক বছরের মধ্যেই এক অভিনেত্রীর নাম জড়িয়ে পড়েছে একের পর এক সম্পর্কের গুঞ্জনে। কখনো আর্য দাশগুপ্ত, তারপর অভিষেক বীর শর্মা, আবার মাঝে মধ্যে আলোচনায় উঠে এসেছে দিব্যজ্যোতি দত্তর নামও। কিন্তু এখানেই আসল প্রশ্নটা, এটা কি শুধুই কাকতালীয় নাকি কোথাও ইউজড, মুভ অন আর অ্যাট্রাকশনের একটা অদ্ভুত গল্প লুকিয়ে আছে? চলুন পুরো গল্পটা শুরু থেকে দেখি। বাংলা টেলিভিশনে নতুন প্রজন্মের পরিচিত মুখেদের মধ্যে দ্রুত উঠে আসা নাম আরাত্রিকা মাইতি। ধারাবাহিক খেলনাবাড়িতে কাজ করার পর থেকেই দর্শকের মধ্যে তার জনপ্রিয়তা বাড়তে শুরু করে। কিন্তু কেরিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয় নানা আলোচনা। প্রায় 2022 সালের দিক থেকে সোশ্যাল মিডিয়ায় বারবার একসাথে দেখা যেতে থাকে আর্য দাশগুপ্ত এবং আরাত্রিকাকে। একসাথে ছবি, রিল, উৎসবের মুহূর্ত, সব মিলিয়ে ফ্যানদের একটা বড় অংশ তখন ধরে নেয় এটা শুধুই বন্ধুত্ব নয়। পুজোর সময় একসাথে ছবি পোস্ট হওয়ার পর এই গুঞ্জন আরও জোরালো হয়। অনেকেই তখন বলেছিলেন এটাই নাকি আরাত্রিকার প্রথম সিরিয়াস সম্পর্ক। কিন্তু হঠাৎ করে 2023 সালের শেষের দিকে ছবিটা বদলাতে শুরু করে। দুজনকে আর আগের মতো একসাথে দেখা যায় না। কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্ক নিয়ে আর তেমন কোনো আপডেট পাওয়া যায় না। আর এখান থেকেই শুরু হয় প্রথম প্রশ্ন, এটা কি সত্যি একটা সম্পর্ক ছিল, নাকি পরে সেটাকে শুধু বন্ধুত্ব বলেই দেখানো হয়? কিছু দর্শকের মনে তখন একটা সন্দেহ তৈরি হয়, কোথাও কি ইউজড হওয়ার গল্প আছে? কারণ সেই সালেই 2023-24 এর শুরুতেই হঠাৎ করেই সামনে আসে নতুন একটা নাম, অভিষেক বীর শর্মা। 2024 সালের দিক থেকেই টলিপাড়ায় শোনা যেতে থাকে তাদের ঘনিষ্ঠতার কথা। একসাথে কাজ করতে গিয়েই নাকি তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। আর এখান থেকেই শুরু হয় নতুন প্রশ্ন, আর্যের সঙ্গে সম্পর্কটা কি তখনই শেষ হয়ে গিয়েছিল, নাকি তার আগেই নতুন বন্ধুত্ব শুরু হয়ে গিয়েছিল? কিছু সংবাদ মাধ্যমে দাবি অনুযায়ী বা টলিপাড়ার গুঞ্জন রয়েছে যে পর্দার নতুন নায়ক অভিষেক বীর শর্মার সঙ্গে আরাত্রিকার ঘনিষ্ঠতাই নাকি আর্যর সঙ্গে তার দূরত্ব তৈরির অন্যতম কারণ। বিচ্ছেদের খবরের মাঝেই দেখা গেছে যে আরাত্রিকা ও আর্য দুজনেই তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে একে অপরের সঙ্গে থাকা সমস্ত ছবিসহ ভিডিও ডিলিট করে দেন বা মুছে ফেলেছেন এবং একে অপরকে আনফলো করেছেন। কিন্তু টলিপাড়ার গুঞ্জন অনুযায়ী আর্যকে ক্লোজ আপ এন্ডিং না দিয়েই আরাত্রিকা অভিষেক বীর শর্মার সঙ্গে ঘনিষ্ঠতায় জড়িয়ে পড়েন। এখানেই আবার প্রশ্ন, একটা সম্পর্ক পুরোপুরি শেষ হওয়ার আগেই কি নতুন গল্প শুরু হয়ে গেল, নাকি এটাই শুধু স্বাভাবিকভাবে মুভ অন করার ঘটনা ছিল? এখানেই শেষ নয়, মাঝে মধ্যে আবার আলোচনায় উঠে আসে আরেক অভিনেতার নাম, দিব্যজ্যোতি দত্ত। কেউ কেউ বলেন একসাথে কাজ করতে গিয়ে তাদের মধ্যে একটা বিশেষ বোঝাপড়া তৈরি হয়েছিল, তবে এটাকে অনেকেই শুধু একটা অ্যাট্রাকশন বলেই মনে করেন। কিন্তু সত্যিটা কি সেটা স্পষ্ট নয়। এই পুরো ঘটনায় একটা প্রশ্ন বারবার উঠে আসে, একজনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শেষ হওয়ার আগেই যদি আরেকজনের নাম সামনে আসে, তাহলে কি সেটা কি স্বাভাবিক, নাকি ধীরে ধীরে দূরে সরে যাওয়ায়, যাকে আজকাল অনেকে বলে ঘোস্টিং, সেটাই আর্যর সাথে হয়েছিল? আবার অনেক সময় বলা হয় না, আমরা তো শুধু কয়েকটা প্রজেক্টে একসাথে কাজ করেছি, তাদের জিজ্ঞাসা করলে তারা অস্বীকার করেন তাদের সম্পর্ক নিয়ে। কিন্তু দর্শকের একটা অংশ মনে করেন গল্পটা হয়তো এতটা সহজ নয়। তবে এখানেই একটা প্রশ্ন উঠেছে, অভিনেত্রী আরাত্রিকা মাইতি বারবার বলেছেন তার জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি এখন তার কেরিয়ার, রিলেশনশিপ নয়। কিন্তু দর্শকের একটা অংশ তখনই প্রশ্ন তুলেছেন, যদি সত্যি প্রায়োরিটি শুধু কাজই হয়, তাহলে মাত্র 2-3 বছরের মধ্যেই কেন বারবার তার নাম জড়িয়ে পড়ছে নতুন নতুন সম্পর্কের গুঞ্জনে? একসময় শোনা গেল আর্য দাশগুপ্ত, তারপর সামনে এলো অভিষেক বীর শর্মা, আর মাঝে মধ্যে আলোচনায় এসেছে দিব্যজ্যোতি দত্তর নামও। তাহলে কি এগুলো শুধুই কাকতালীয়, নাকি সত্যি কোথাও ইউজড, মুভ অন অ্যান্ড অ্যাট্রাকশনের একটা গল্প লুকিয়ে আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি সত্যি ব্যক্তিগত জীবনের স্বাভাবিক ঘটনা, নাকি আজকে সোশ্যাল মিডিয়ার যুগে সম্পর্ক কখনো কখনো হয়ে উঠেছে আলোচনার অংশ? সত্যিটা যাই হোক, একটা বিষয় নিশ্চিত, এই গল্প এখানেই শেষ হচ্ছে না। আপনার এই বিষয়ে মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর এরকমই তথ্য পেতে দ্য বং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।